আপনার ফোনের সিম দেশে যেভাবে ইউজ করছেন বিদেশে গিয়ে সেইভাবে ইউজ করতে গেলে অবশ্যই আপনার ফোনের সিমটাকে রোমিং করতে হবে। আর রোমিং করলে আপনি কল, ইন্টারনেট, এসএমএস এই তিনটা অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন। যেমনটা দেশে ইউজ করতেন তেমনটা বিদেশে ইউজ করতে পারবেন। তো এয়ারটেল সিমটা রোমিং আরও কম খরচে হবে এবং নতুন সুবিধা সংযুক্ত করা হয়েছে। পাশে স্ক্রিনটা লক্ষ্য করুন। এজন্য প্রথমে আপনার ফোনের মাই এয়ারটেল অ্যাপসে চলে আসবেন। এয়ারটেল অ্যাপসে যাদের লগ ইন রয়েছে তারাও রোমিং করতে পারবেন, লগ ইন নেই তারাও রোমিং করতে পারবেন। কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি। এয়ারটেল অ্যাপসে চলে আসার পর উপরের দিকে দেখতে পারবেন যে হচ্ছে সার্চ আইকন রয়েছে। তো সার্চ আইকনটাতে আমরা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে রোমিং লিখে আপনাকে প্রথমত সার্চ করে দিতে হবে, যেমনটা আমি দিচ্ছি। তারপর প্রথম যে অপশানটা আসবে সেখানে প্রেস করে দিবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। তারপর লোডিং হয়ে নতুন একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। তো এখানে এসে দেখতেই পারবেন আপনার রোমিং সংক্রান্ত বিভিন্ন প্যাকেজ, এগুলো রোমিং করার পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এইখান থেকে ভিউ মোড নামে একটা অপশান রয়েছে। তো আপনি কোন কোন দেশে চালাতে পারবেন এখানে কিন্তু মূলত সেই সকল কান্ট্রি রয়েছে। আপনার সিম প্রিপেইড বা পোস্টপেইডের উপর ডিপেন্ড করে। সাপোজ দেখা গেল আপনি সৌদি আরব চালাবেন, নাহলে সিঙ্গাপুর চালাবেন। তো আপনি এইখান থেকে জাস্ট সেই দেশের নাম লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন এইভাবে। আসলে ওই দেশে আপনার সিমটা রোমিং করলে চলবে কিনা এবং সেক্ষেত্রে কল, ইনকামিং, আউটগোয়িং প্লাস ইন্টারনেট, এসএমএস এগুলো সার্ভিস পাবেন কিনা। তো এখানে চলে আসার পর অ্যাক্টিভেট নাও নামে একটা অপশান রয়েছে। আমরা ব্যাকের দিকে চলে এসে অ্যাক্টিভেট নাও অপশানে প্রেস করেছি। তো এখানে আপনার রোমিং অ্যাক্টিভ করার জন্য নতুন নিয়মে আপনার একটা মেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার মেল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মেল অ্যাড্রেস দিবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। তার পরবর্তীতে প্রসিড নামে একটা অপশান রয়েছে, এখানে আমরা প্রেস করে দিব। নতুন সামনে নতুন ইউজার ইন্টারফেস আসলো। এখান থেকে প্লিজ রিচার্জ মিনিমাম $2। উই নিড দিস টু অ্যাক্টিভ ইউর রোমিং, অর্থাৎ রোমিং অ্যাক্টিভ করার জন্য মিনিমাম $2 আপনাকে রিচার্জ করতে হবে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। তো আমি এইখান থেকে ইন্টার অ্যামাউন্ট, আপনি এখানে $2 দিতে পারেন, $3 দিতে পারেন, $10, $20 যেটা ইচ্ছা। আমি 4 দিব, তারপর প্রসিড অপশানে প্রেস করব। তারপর সামনের দিকে কিন্তু আমাদের নিয়ে যাবে, নতুনভাবে রোমিংয়ের ইউজার ইন্টারফেস চলে এসেছে। তো এখানে চলে আসার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা এরকম ওপেন হবে এবং সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ডের এখান থেকে কার্ড নাম্বার, সিভিভি কোড, তারপর কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট এগুলো দিতে হবে। তো এটা কিন্তু এভারেজ 9 মিনিটের মধ্যে আপনার এগুলা ইনফরমেশান দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো আমি আমার কার্ডের নাম্বারটা দিলাম, তারপর কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা দিব। সিকিউরিটি পারপাসে কোনো ইনফরমেশান আমি শেয়ার করতে পারছি না। তারপর কার্ডের সিভিভি কোড বা ভিসিভি কোড কার্ডের পিছনের দিকে পাবেন। তারপর কার্ড হোল্ডার নেম যেটা রয়েছে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামটা সেটা দিতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি, আমারটা সাধারণত ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি হিসাবে আমি ইউজ করতেছি। তার পরবর্তীতে পে $4 তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, শুধু মেসেজ দিবেন। টাকার বিনিময়ে আপনারা রোমিং পেইড প্যাকেজে অ্যাক্টিভ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। আপনার সিম দেশে বা বিদেশে থাক, নো প্রবলেম, আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এরকম নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে গেট রিসিপ্ট অপশানে প্রেস করলে আমাদের সামনে একটা পিডিএফ ফাইল কিন্তু ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে রোমিংটা করলেন এখানে সিমের নাম্বার থেকে শুরু করে আপনার হচ্ছে পেমেন্ট হিস্টোরি, সিম কার্ডের নাম্বার, তারপর কত ডলার পেমেন্ট করা হয়েছে, কোন দেশে ইউজ করতে চাচ্ছেন, সম্পূর্ণ বিস্তারিত বিষয় প্লাস সিমটা কার নামে আছে তার ইনফরমেশনও চলে আসবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো তার পরবর্তীতে ব্যাকের দিকে চলে এসে আমরা হচ্ছে রিটার্ন টু হোম অপশানে প্রেস করছি। দেন আপনাদের সামনে নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন এরকম আসবে এবং সেক্ষেত্রে $4 রিচার্জ হয়ে গেছে, 2037 সাল পর্যন্ত মেয়াদ। এইখান থেকে 0 MB প্লাস কল মিনিট আপনি কিনে ইউজ করতে পারবেন, প্লাস এসএমএস। অর্থাৎ আপনি যখন রোমিং করবেন সেক্ষেত্রে দুইটা পার্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেশে যখন ইউজ করবেন সেটার একটা অ্যাক্টিভেশনের সিস্টেম ভিন্ন, আবার বিদেশে যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনার আর একটা পার্ট থেকে খরচ হবে। তো দেখতে পাচ্ছেন এরকম নতুন ইউজার ইন্টারফেস আসবে। যেহেতু আমরা $4 রিচার্জ করছি, পরবর্তীতে আপনি চাইলে আরও ডলার রিচার্জ করতে পারবেন, নো প্রবলেম।
তো এখান থেকে চলে এসে আপনি দেখতেই পাচ্ছেন মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেসে চলে আসতেছি। আপনি যদি রোমিং করেন এবং রোমিং করার পরবর্তীতে সম্পূর্ণ ডিটেলসগুলো পড়ে নেবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাবেন। তো আমরা ব্যাকের দিকে চলে এসেছি। আবারও নতুন করে রোমিংয়ের ইউজার ইন্টারফেসে চলে আসতে গেলে আমরা সার্চ আইকনে গিয়ে রোমিং লিখে সার্চ করব। রোমিং লিখে সার্চ করলে আপনাদের সামনে নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল রোমিং লোডিং হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে $4 রয়েছে এবং রোমিং পার্ট। তো আপনি যখন দেশে ইউজ করবেন সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় আপনার সাধারণত খরচগুলো হবে। আপনি যখন বিদেশে ইউজ করবেন সেক্ষেত্রে ডলার কারেন্সিতে আপনার খরচ হবে। আপনি বিদেশে থাকা অবস্থায় যত ধরনের মেসেজ রয়েছে ইনকামিং, সেটা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদের মেসেজ বা সেলফিনের মেসেজ, নেক্সাস পের মেসেজ, পাই ব্যাংকিং, এগুলা মেসেজ আপনি ফ্রিতে পাবেন, একদম ফ্রি, আনলিমিটেড 2037 সাল পর্যন্ত। তো এইভাবে আপনি রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর যদি মনে করেন আপনারা নিজেরা পারতেছেন না, আমাদের মাধ্যমে করে নেবেন। স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে জাস্ট নক দিবেন, মেসেজ দিবেন, কল দিবেন না। এইভাবে আপনি চাইলে নিজে যদি পারেন রোমিং করে নিতে পারেন, আর নিজে না পারলে সেটা তো বিস্তারিত বলেই নিলাম। রোমিং করার পরবর্তীতে সিমটা ফোনে তুলে ফোনটা বন্ধ করে চালু করবেন, তাহলে অটোমেটিকলি কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। নেটওয়ার্ক যদি চলে না আসে তাহলে ম্যানুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হবে। প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশি যে সিম কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু বিদেশে কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে। ওই দেশে গিয়ে আপনি কোন কোম্পানির নেটওয়ার্ক ইউজ করে এই রোমিং চালু করলে বিদেশে আপনার নেটওয়ার্ক পাবে, সিম অ্যাক্টিভ থাকবে, এইটা কিন্তু একটা বিষয় রয়েছে। তো এগুলা সম্পূর্ণ কোম্পানির ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনি জাস্ট ভিজিট করবেন। এবং এটা কিন্তু সাধারণত প্রিপেইড সিমের রোমিং অ্যাক্টিভেশন প্রসেস ছিল। পোস্টপেইড সিমের রোমিং অ্যাক্টিভ করতে অনেক বেশি টাকা খরচ হয়। অলমোস্ট $42 দিয়ে আপনার পোস্টপেইড সিমের রোমিং অ্যাক্টিভ করতে হয়। এই $42 আপনার সিমেই থাকে। বুঝতেই পারতেছেন কস্টিং অনেকটা বেশি। রোমিং নিয়ে আপনার যদি কোনো জানার আগ্রহ থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন বন্ধুরা।